আসসালামু আলাইকুম গাইস, আজ আমি বানাবো মিরামিক্স সবজির রেসিপি। তো দেখুন, এখানে আমি চুলোতে একটা সসপ্যান বসিয়ে ওর মধ্যে দিয়ে দিব সরষের তেল। আর সবজিটা সরষের তেলে বানাবে, খেতে ভালো স্বাদ লাগে। আর এখানে বড়িগুলো দিয়ে হালকা করে ভেজে তুলে নেব। আর ওই তেলের মধ্যে আবার পরিমাণ মতো তেল দেব। তেল দিয়ে দিব কাঁচা জিরা, আর দিয়ে দিব শুকনো লঙ্কা, আর দিয়ে দিব রসুন কুচি, দিয়ে হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেব। আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও একটু হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিব 2-4টে কাঁচা লঙ্কা চিরা, আর দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুনটা দিয়ে একটু আবারও নাড়াচাড়া করে ভেজে নেব হালকা করে। আর দিয়ে দিব হলুদ গুঁড়ো, আর দিয়ে দিব লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিব ধনে জিরে গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে মিক্স করে নেব। আর এখানে দিয়ে দিব টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দিব কেটে রাখা আলু আর পুঁই শাকের ডাঁটা, দিয়ে একটু আবারও নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব। আর সবজিটা এখানে 2 মিনিট কষিয়ে নিয়ে দিয়ে দিব ভিজিয়ে রাখা মুগ মসুর ডাল। আমি এখানে মুগ মসুর ডাল নিয়েছি, আপনারা চাইলে শুধু মসুর ডালটাও নিতে পারেন। আর এখানে ঢাকনাটা লাগিয়ে 2-3 মিনিটের মতো রেখে দিয়ে ঢাকনাটা খুলে আবারও একটু নাড়াচাড়া করে নেব। আর এখানে যখন মশলাটা কষানো হয়ে যাবে, তখন তারপরে দিয়ে দেব কেটে রাখা পুঁই শাক। পুঁই শাকগুলো দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে ঢাকনাটা আবারও লাগিয়ে 3-4 মিনিটের মতো রেখে দেব। তারপরে ঢাকনাটা খুলে আবারও আমি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো। বড়িগুলো দিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানিটা আপনারা আপনাদের হিসাবে দেবেন। আমি এখানে গ্রেভিটা বেশি বানাবো, ডাল দিয়েছি তাই। তো এখানে নাড়াচাড়া করে নিয়ে ঢাকনাটা লাগিয়ে আবারও 3-4 মিনিটের মতো রেখে দেব। 3-4 মিনিট পরে এখানে সবজিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। আর এখানে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। করে আমি 1 মিনিটের মতো ঢাকনাটা লাগিয়ে আমি রেখে দেব। 1 মিনিট পরে আবার ঢাকনাটা খুলে দেখাচ্ছি, সবজিটা এখানে রেডি হয়ে গেছে। আর এই সবজি গরম ভাতের সঙ্গে, রুটির সঙ্গে ভালো লাগে। তো কার কার ভালো লাগলো আমার এই মিরামিক্স সবজির রেসিপি, কমেন্টে জানাবেন অবশ্যই। আর রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটা ফলো করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে।